তো এই হচ্ছে আমার মাসকাবাড়ি মালপত্র, সরি জিনিসপত্র আর কি, মুদিখানার। তো এই যে এখন এগুলো ঢালা হয়নি, আর এদিকে চাল আছে, ছেলে পরে গিয়ে এটা নিয়ে আসলো, যেহেতু বাজার আমাদের কাছেই। আর কিনেছি হচ্ছে একটা ওঠো গো, ওমা ওঠো, লেট হয়ে গেল, ওঠো ওঠো। বন্ধুরা ছেলে উঠে দেখো গেটের তালাটা খুলেছে। এই যে সকাল হয়ে গেছে, এখন মোটামুটি 7:30 বেজে গেল। ছেলের স্কুল আছে, আমি এখনও কিছুই কাজ করিনি। ও উঠে পড়তে বসেছে, দেখো বেসিনের মধ্যে বাসন টাসন রয়েছে সব। দেখি ওকে আগে একটু হরলিক্স করে দিই, একটু হরলিক্স করে দেবো, দিয়ে তারপর সব কিছু কাজ শুরু করবো। চলো, ছেলে তো পড়ছে ঘরে, দেখো কিরকম করে পড়ছে। এতক্ষণ বসেছিল, এইমাত্র জাস্ট পড়া শুরু করেছে, মানে কি এইভাবে শুলো, মানে অনেকক্ষণ উঠেছে তার পারছে না। তো চলো আমি সব কাজ গুছাই। গুড মর্নিং বন্ধুরা, শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে। আর এখন ঘড়িতে বাজে, আমার ঘড়িটা তো অনেকটাই ফাস্ট, তোমাদের দাদাভাই ঠিক করে দিয়ে গেছিলো, আবার এরকম হয়ে গেছে। তো আমার ঘড়িতে এখন মোটামুটি মোবাইলে 8টা বাজে, 8:10 বাজে। তো ছেলে পড়তে পড়তে চলে গেল, বললো যে আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি। তো সেই জন্য গেছে, ও স্কুলে যাবে, ওর খাবার দাবার করতে হবে। চলো, আর তার আগে ও মুখটা ধুতে গেছে, ওর জন্য একটু হরলিক্স বানাবো। এই যে হরলিক্স করবো, তার জন্য গরম জল করে নিয়েছি এখানে। আর একটু হরলিক্সটা গুলে দিই, দিয়ে তারপরে বাসন মাজতে মাজতে ভাত হয়ে যাবে, বিছানাপত্র তুলবো, অনেক কাজ আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আসলে কি বলো তো বন্ধুরা, এত গরম পড়েছে, যখন বৃষ্টি হবে তখন হয়ে যাবে, আর যখন গরম দেবে তখন তো একটু বৃষ্টির মানে কোনো আঁচই নেই। তো যাই হোক, আর তারপরে কি বলো তো, আমার ঘরের দরজা বন্ধ করলে আমার তো ঘরে কোথাও মানে আর কি হাওয়া ঢোকার জানালা বা কিছু নেই, তো ভীষণ গরম করে। আর পাখার ব্লেড তো ঘোরেই না, রাতের দিকে তো ভোল্টেজ একদমই কমে যায়। তো সেই জন্য খুবই মানে অসুবিধা হয় আর কষ্ট হয়, রাতে একদম ঘুম হয় না, ওঠা বসা করি, দিয়ে ভোরের দিকে ঘুম আসে, তো দিয়ে তারপরে আর ঘুম ভাঙতে চায় না, তখন সকালবেলা উঠে আবার লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। তো আমার ছেলে একটু চিনি দিয়ে হরলিক্স খেতে পছন্দ করে, নইলে একটু খেতে গিয়ে ঘ্যান ঘ্যান করে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চলো দিয়ে দিই। বাবা হরলিক্সটা নিয়ে নে, বিস্কুট দেবো? ও বিস্কুট খেতে যায় না। আমি ঝটফট করে রান্নাগুলো করে নিই, বাবা তুমি পড়ো, হ্যাঁ হয়ে যাবে এক্ষুনি। আমি ভাতটা আগে বসিয়ে নিই, তারপরে সব কাজ করবো, ঠিক আছে? চলো বন্ধুরা, আমি ভাতটা বসিয়ে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর আগের দিন বিকেলবেলায় কলে জল এসেছিলো, তো এই যে হাঁড়ির মধ্যে আমি হচ্ছে ইয়ে করে রেখেছি, জল ভরে রেখেছি। তো জল এতটা লাগবে না, একটু কমিয়ে নিতে হবে, ঠিক আছে? চলো ভাতটা বসিয়ে নিই। বন্ধুরা আমি অলরেডি দেরি করে উঠেছি, তো তারপরে 9টা পর্যন্ত জল দেয়, জল তো চলে যাওয়ার প্রায় সময় হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিই, কারণ পরে তো আর দুপুরে জল দেবে না, সেই আবার সন্ধ্যেবেলায় মানে বিকেলে 4:30টায় জল দেয়। তো সেই জন্য আমি কী করলাম, আগে ঠাকুরের বাসন কটা মেজে নিলাম। তো আমাদের দিকে টাইম কলের লাইন দিয়ে দিয়েছে বাড়িতে বাড়িতে, কিন্তু জল দিচ্ছে 2বার। আর আমার এখনও কলপাটটা মানে বাঁধানো টাঁধানো কিছু করা হয়নি, তো পরে করে নেবো আস্তে আস্তে, কারণ এটা করতে গেলে তো একটা খরচা আছে বলো, তো সেই জন্যই আর কি করা হয়নি। তো তারপরে আমি এখনও চা খাইনি, এরপরে গিয়ে চা খেতে হবে, বাসন মাজা হয়ে গেছে। তো ঘরের থেকে এই জল নিয়েই আমি চা করি, কারণ টাইম কলের জলে চা করি না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে চায়ের জল, দেখতেই পাচ্ছ। কারণ কি, চায়ের জল আমি এখানে টাইম কলের জলে করি না, তেমন একটা গন্ধ লাগে, তাই আমি ওই ড্রামের জল দিয়ে করি। আর ড্রামটা আমার ঢাকা থাকে, কারণ কি ড্রামটা একটু ভিজিয়ে রাখি, কারণ নরম ড্রামটা আর কি অন্য দিয়ে জড়িয়ে রাখে না, ঠান্ডা থাকে জলটা, এই জন্য। চলো চাটা করে নিই, আর একবারে বাসন মাজবো, আর হচ্ছে মাছটা ধুতে যাবো, ওই জন্য নামিয়ে নিই, কারণ এদিকে ঠাকুর বাসনগুলো মেজে নিলাম, ঠিক আছে? চলো চাটা করে নিই। চা পাতা ফুরিয়ে গেছে, চা পাতা ঢালতে হবে, আছে ঘরে কেনা, কত খালি হয়ে গেছে। তো আর একটা জিনিস দেখো, আমাদের এখান দিয়ে না হরেক মাল যাচ্ছিলো, তো আমি এই ছাঁকনি কোনোদিন ব্যবহার করিনি। তো এই ছাঁকনিটা দেখলাম কি 10 টাকা দাম, আর খুব ভালো, জানো তো। তো আমার পছন্দ হলো, ছোটোখাটো জিনিস আমার বেশ পছন্দ হয়, ওই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। চা ছাঁকছি, বেশ ভালোই হচ্ছে। চলো চাটা ছেঁকে নিই। সামনে করে থালা কেটে দেয়, ঘিয়ের শিশি নিয়ে চলে যাবে, ঘিয়ের শিশিটা ধরে রেখেছি।
ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা নিয়ে নিই, দিয়ে চালটা দিয়ে বসিয়ে দিই। সকাল থেকে অনেক কাজ, কারণ একটু বড় আছে, তাতেই ঠান্ডা হবে। চলো ঝটপট করে চা খেয়ে নিই, কারণ এই সময় চা খাওয়ার একটু টাইম থাকে না, কারণ তাড়াহুড়ো থাকে তো, কাজ থাকে, তো সেই জন্য চলো চাটা খেয়ে নিই, তারপর বন্ধুরা অনেকদিন পরে ব্লগটা নিয়ে এসেছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, স্কিপ করে যেও না। এই দেখো চাবি, চাবি মানে বুঝতেই পারছো, ওদিকে আমার ভাতটা ফুটছে, মানে ফুট উঠছে মাত্র। চলো দোকানের দিকে যাই, কারণ দোকান ঘর দেখো অন্ধকার, তো দোকান ঘরে মানে সব বন্ধ, তো সেই জন্যই তো দোকানটা খুলতে হবে। আগে ফার্স্ট টাইম জানলাটা খুলি, আর দেখো রাত্রিবেলায় মানে আর কি কোথায় কি মেলবো, তাই দোকানের মধ্যেই সব মেলে রেখেছি। তো এগুলো সব তো মানে আর কি দোকান খুলবো, খুলে সব সরাবো, ঠিক আছে। চলো দেখো ইঁদুরে কী করে, ঠাকুরের দোকানটাও ফেলে দিয়েছে, ওকে সব তুলতে হবে, আস্তে আস্তে সব তুলছি। আগে দোকানের চাবিটা খুলি, ঠিক আছে। দোকানটাকে খুলে নিয়ে তারপরে দেখো দোকান খোলা হয়ে গেছে, বাইরে দিয়ে লোক যাচ্ছে। আর দোকানটা কেন বলো তো, দোকানটা খুললে না আমার ঘরে তো এমনি কোনো জায়গা নেই, মানে আলো বাতাস ঢোকার, তো সেই জন্য দোকানটা খুললে পরে এখানটাতে একটু হাওয়া আসে, তো তখন ঘরটা একটু শান্ত হয়। আর নাইটিটা কেচেছি, এখনও মেলা হয়নি, নাইটিটা মেলে দেবো। তো এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে দোকানের মুখটা। তো চলো জামা কাপড় যেগুলো মেলা আছে এগুলো সব গুছিয়ে নিই, দোকানের মধ্যে তো এগুলো আমি রাখি না, তো যেহেতু বন্ধ ছিল তাই রেখেছিলাম, ঠিক আছে। তো সব কাজের মধ্যে সব কাজ করতে হবে, তো ঝটপট চলো রান্না শুরু করি। কুট্টুসকে স্কুলে টিফিন দেবো বলে আটা মেখে নিচ্ছি, কারণ ওকে আজকে বলেছি যে পরোটা করে দেবো আর আলু চচ্চড়ি করে দেবো। তো পরোটার জন্যই আটা মাখছি, আর আটা মানে একটু বেশিই মেখেছি, কারণ একটা যদি থাকে একটা দুটো, তাহলে ছেলেকে আমি বিকেলবেলা পরে একটু দিতে পারি। তো আটাটা মেখে আমি ঢেকে রাখলাম, একটু নরম হতে হতে আমি আলুটা কেটে নিই, কারণ আগে আলুর তরকারিটা বসিয়ে নেবো, আলু তরকারি হতে হতে আমি এদিকে বেলে নেবো। একা হাতেই তো সব কিছু করতে হয় বলো, তো সেই জন্য আমাদের সব মায়েদেরকে এরকম কষ্ট করেই আর কি সব কিছু একা হাতে করতে হয়, আর একজন হাত দেওয়ার কেউ নেই। যদিও তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে অনেক সাহায্য করে। বন্ধুরা আমি সাদা আলুর তরকারি করব, কারণ কুট্টুস হচ্ছে সাদা আলুর তরকারি দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি আগেই তরকারিটা বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে, তেলটা পরে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত উপুর হয়ে গেছে, তো আমার এখনও না আটাটা মেখে এখানে রেখে দিয়েছিলাম, তখন দেখলে। তো চলো আমি বেলে নিই, গুচি কেটে নিয়ে বেলে নিয়ে পরোটাটা বানিয়ে নিই, কারণ সময় অনেক তাড়াতাড়ি করতে হবে, মানে সময় নেই হাতে, ঠিক আছে। চলো দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো। আর এই দেখো এখানে বেলে নিয়েছি পরোটাগুলো। চলো এই কড়াইটা করে ভাজলে কড়াইটা একটু পুড়ে যায়, তো এই কড়াইটা করে ভাজছি, পাতলা আছে তাড়াতাড়ি হয়। কী বলো তো বন্ধুরা, আমি ছেলেকে স্কুলে টিফিন করে দিই, আবার এক একদিন কী করি ও বলে যে মা আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তুমি তাহলে আজকে আমাকে 10 টাকা দিয়ে দাও, কিছু খেয়ে নেবো। কিন্তু আজকে আবার ছেলের হচ্ছে স্কুল থেকে খেলা আছে, তো সেই জন্য অনেকটা দেরি হবে। আর ওরা যেহেতু বন্ধুরা সবাই মিলে খায়, তো সেই জন্য দুটো দিলে তো হয় না, 4-5টা দিতে হয়, কারণ সবাই মিলে ভাগ করে তো খাই, তো সেই জন্যই। তো সেই জন্য আমি হচ্ছে ওর জন্য পরোটাই করছি আজকে, আর পরোটা আমি আটা দিয়েই করে দিচ্ছি, কারণ আমাদের তো রোল আটা, নরমই হয় পরোটা, শক্ত হয় না, কারণ বিকেলেও যদি খাই না এইভাবে নরমই থাকবে। আমি যেভাবে পরোটা ভাজি সেইভাবে ভেজে তোমরা দেখবে, কারণ আমি তো পরোটা একটু একটু তেল দিয়ে ভাজি না, একদম ছাকা তেলেই ভাজি লুচির মতো। বন্ধুরা আমি লুচির মতনই পরোটা ভাজি, মানে নাহলে না কাঁচা কাঁচা হয়, আমার ভালো লাগে না, আমার ছেলেরাও খেতে পারে না, তোমাদের দাদাভাই খেতে পারে না, এই জন্য মা বলে যে এরকম করে ভাজবি ভালো হবে, এই জন্য আমি মায়ের থেকে এরকম করেই ভাজি। তো বন্ধুরা দেখো তরকারিটা ঠান্ডা করতে দিয়েছি যে পাখা হাওয়ায়, নইলে পরে ঠান্ডা না হলে আমি টিফিন বক্সে ভরতে পারবো না। তো ছেলে খেতে বসে পড়েছি, চলো ওর ভাতটা তাড়াতাড়ি মাখিয়ে নিই। পরোটাটা হয়ে গেল, আর 3টে বাকি আছে, করে নিই, নিয়ে ওর টিফিনটা ভরবো আর ভাতটা দেবো, ঠিক আছে। চলো ছেলের জন্য ভাত নেওয়া হয়ে গেছে, চলো ওকে ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে, ও ঘি আলু চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, আর যা ডিম সিদ্ধ করিনি, কারণ কালকে রাত্রে ডিম সিদ্ধ খাইয়েছি এই জন্য।
ও বললো যে খাবে না, ঠিক আছে। তো চলো ওকে মাখিয়ে খাইয়ে দিই। বন্ধুরা ছেলেকে তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি, আর ও স্কুলে যাবে, খুব দেরি হয়ে যাচ্ছে, নইলে বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে। চলো আমি ওকে খাইয়ে নিই, ঠিক আছে। এই যে বন্ধুরা ভাবছি এটাতে তরকারি দেবো আর এটাতে ইয়ে দেবো, পরোটা দেবো। দেখি আবার সে কী বলে, দুটোতে নেবে কি নেবে না। বন্ধুরা সবাই মিলে খায় তো, ওই জন্য একটু বেশি না দিলে হয় না, অল্প দিলে তখন আর হয় না। ওই জন্য 4টে পরোটাই দিচ্ছি আজকে। হ্যাঁ বাবা, তরকারি আলাদা দেবো নাকি এর মধ্যেই দেবো? তরকারিটা আলাদা বক্সে দেবো? আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা আমি টিফিনটা ভরে নিই। আমার খেলা নেই, ওদের দেখেই বুঝতে পারো খেলাচ্ছে। আরে ও নিচেরটাই ভরো। টাকা দাও, স্কুলে 100 টাকাটা দাঁড়া। বন্ধুরা ছেলে রেডি হয়ে গেছে, তো ও স্কুলে বেরিয়ে যাক, তারপরে আমি খাবো। দেখো সব চারিদিকে ছড়ানো ছিটানো, আর ঘরে স্প্রে দিচ্ছে, দেখো স্কুলে যাচ্ছে, তাও সব হয়েছে এখনকার ছেলে। আমার চারিদিকে কী অবস্থা, ছেলে বেরিয়ে গেলে আমাকে সব গুছাতে হবে। বন্ধুরা ছেলে তো স্কুলে চলে গেছে, ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার এত কষ্ট হচ্ছে, মাথা ব্যথা ঘুরছে, শরীরটাও খুব একটা ভালো নেই, আর দম ছুটে যায়। ছেলে যখন স্কুলে যায় ভীষণ তাড়াতাড়ি থাকে, আর দেখো জামা কাপড় সব কাচি, আবার ওখানে এসে ও জড়ো করবে। তো যাই হোক, আমার এখনও কাশিটা ঠিকঠাক কমেনি, ওই জন্য বারবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, ঘুরিয়ে নিই। বেসিন খালি, মানে আমার হচ্ছে বাসন কুসন মাজা হয়ে গেছে, আর এইসব সব গোছাবো এখন। ঘিয়ের কোটোটা নামালাম, তো কুয়োর জল দিয়ে বাসন মেজেছি, কারণ টাইম কলের জল তো সবসময় থাকে না, তো একটু ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই যে একটু ভাত খাবো ভাবছি, তো এখানে এই দেখো মাছটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমার আর ছেলের তো এই মাছেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমি এবার কেটে কুটে নিয়ে আস্তে আস্তে দিয়ে রান্না। তো বন্ধুরা আমি সকালবেলায় হচ্ছে ছেলে যাওয়ার পরে একটা পরোটা খেয়েছিলাম, আর এখন একটুখানি ভাত আর একটুখানি আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি, এটুকুতেই আমার হয়ে যাবে। তারপরে ছেলে আসলে আবার খাবো। তো চলো আমি খেয়ে নিই, ঠিক আছে। তো মাছ ভাজা নিলাম না, ভালো লাগছে না খেতে, এটাই খাবো। ছেলে যখন স্কুলে যায় তার আগে মানে খেতে বসা মানে ভীষণ তাড়াহুড়ো, তাই জন্য আমি একটু কাজ টাজ গুছিয়ে নিয়ে এখন খাচ্ছি। তো এখন একটু ধীরে সুস্থে খেতে পারছি। তো খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার কাজ শুরু করবো, আর না খেয়ে নিলে তো হবে না, বলো। তেল আছে সকালের, এর মধ্যেই আলু আর মানে মানে যা রান্না করবো করে নেবো। তো বন্ধুরা দেখো, আমার হচ্ছে উচ্ছে ভাজা করবো আর মাছের ঝোল করবো বলে এখানে একটু পেঁয়াজ আদা আর লঙ্কা কেটে নিয়েছি, কারণ আমি বাটবো না, আজকে একটু আদা, এই যে আদা ঘষা আছে, এখানে আদা ঘষা দিয়ে একটু ঘষে দেবো, দিয়ে রান্না করবো। আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাথা উঠে ভাজছি। তো চলো রান্নাটা করে নিই। শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা, তাও করতেই হবে, কারণ ছেলেটাও খাবে, আমিও খাবো, সেই জন্য। ঠিক আছে চলো। তো বন্ধুরা এই দেখো আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আর মাছও ভাজা হয়ে গেছে। আর এদিকে কী করবো বলো তো, এই যে গোটা জিরে রেখেছি কটা, এই গোটা জিরে কটা ফোড়ন দিলাম, মাছের ঝোলে গোটা জিরেই ফোড়ন দিয়ে আমি। আর হচ্ছে পেঁয়াজ রেখেছি, এই যে কুচি পেঁয়াজ একটু হালকা ভাজা করে নিয়ে তারপরে আলু দেবো, দিয়ে নিয়ে তারপরে এই যে আদা টাদাকে প্রেসারে কুচাচ্ছিলাম, কারণ বাটতে পারছি না, আজকে আমার শরীরটা অতটা ভালো নেই। চলো আমি রান্নাটা করে নিই। বন্ধুরা এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, কারণ দুধটা জ্বালিয়ে নিলাম। আর ছেলে তো দুধ অতটা খেতে চায় না, তো ওর জন্য ভেবেছি কি ছানা করবো। তো এই দেখো বোতলের মধ্যে ছানার জল আছে, তো এই জলটা দিয়েই ছানা কাটবো। কারণ এখন যদি ছানা না কাটি তো তাহলে কী হবে বলো তো, মানে ছানাটা ইয়ে হবে না, মানে ঠান্ডা হবে না। তো সেই জন্যই এখনই ছানাটা কেটে নেবো, নিয়ে তারপরে রেখে দেবো ঢাকা দিয়ে, যে ওবেলা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, ছেলে তাহলে খেতে পারবে। ওই জন্য ছানাটা এখনই কেটে নিলাম। তো ছানাটা কী বলো তো, কালকে যেহেতু টাটকা জল তাই ভালো হলো না, ওই জন্য আমি এখানে আবার কী করেছি, এই যে লেবু, এই যে লেবু রেখেছি, তো লেবু একটু দিয়ে দেবো, দিলেই ছানাটা কেটে যাবে। এই দেখো, তো আমি লেবু দিয়েই ছানার জল করি। আবার কী বলতো, বাজারে ছানার পাউডারও পাওয়া যায়, অনেকে পাউডার দিয়ে করে, কিন্তু আমি পাউডার দিয়ে করি না। এই দেখো কী সুন্দর ছানাটা হয়ে গেল, দেখেছো? এই দেখো ছানাটা হয়ে গেল। একটু লেবু রস দিলাম, যেই কারণ ছানার জলটা টাটকা ছিল বলে ওই জন্য হতে একটু দেরি হচ্ছিলো। তো চলো
তো ঢাকা দিয়ে দিই, আর এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিই, ছেলে বাড়ি আসলে তবে খাবো, পরে দেখা করছি। এই বন্ধুরা ছেলে বাড়িতে এসেছে স্কুল থেকে, তারপরে খেতে বসেছি। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে। এই যে আমিও খাবার দিয়ে নিয়েছি, আর উচ্ছে ভাজা দিয়ে আগে খেয়ে নিয়েছি। তো ভিডিওটা করা হয়নি, ভাবলাম যে এখন করে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা করছি। তো বন্ধুরা গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে। আর এই দেখো ছেলে স্কুল থেকে বাড়ি এসে খেয়ে হেঁটে এত টায়ার্ড, শুয়ে ঘুমিয়ে গেছে। বন্ধুরা জানো তো আমি এখন একটু কিছুক্ষণ আগে আর কি স্নান করে আসলাম, সকালে করেছিলাম কিন্তু মাথায় জল ঢালিনি, তো সেই জন্য এই যে মাথাটা একটু শ্যাম্পু করেছি, করে মাথা ঘষে স্নান করে এসেছি। এখনও সিঁদুর পরা হয়নি, তো চলো আমি সিঁদুর পরে নিয়ে সন্ধ্যাটা জেলে নিই, ঠিক আছে? চলো। তোমরা তো দেখতেই পেলে যে ছেলে একটু ঘুমাচ্ছে, তো সেই জন্য ভিডিওটা মানে করে দেওয়ার মতো যে ফোনটা ধরবে ও এখন ধরতে পারবে না, তো সেই জন্য আমি এক হাতে ফোন ধরে এক হাতে প্রদীপ ঘোরাচ্ছি, এইভাবেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। কারণ নইলে পরে তো আমি সন্ধে জ্বালছি, দেখাতে পারবো না। তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে দেখালাম আর শেয়ার করলাম। আর সন্ধে হয়ে গেছে, সন্ধে জেলে নিয়ে তারপরে ওকে ডাকবো, ওকে উঠে পড়তে বললাম, কারণ সন্ধেবেলায় শুয়ে থাকতে নেই, ও হয়তো এতক্ষণে উঠেও পড়বে। চলো আমার সন্ধ্যাটা জ্বালা হয়ে যাবে এক্ষুনি, তারপরে ওকে কিছু খেতে দেবো, দেখি। তো বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ, যার জন্য না কথা বলতে গিয়ে শুধু হাঁপিয়ে যাচ্ছি। দেখো কদিন আগে যখন রান্নাঘাটে ছিলাম তখন আমার খুব মানে ছেলেদের জ্বর হয়েছিল, কাশি হয়েছিল, তার সঙ্গে আমারও হয়েছিল। তো সেই অবস্থাতেই আমি বাড়ি এসেছি, আসার পরে এখনও কাশিটা কমেনি। তো বন্ধুরা আমি একা একা তো ফোন সেভাবে ধরতে পারি না, ছেলে ঘুমাচ্ছিল, তো এখন উঠে পড়েছে। তো আমার হচ্ছে সন্ধে জ্বালা হয়ে গেছে। তো এই দেখো এখানে সন্ধে জ্বেলেছি, আর সন্ধেবেলা আমি ঠাকুরকে আর খেতে দিই না, তো শুধু সন্ধেটাই জেলে নিই, ঠিক আছে? তো চলো দেখি ছেলে কিছু খায় নাকি, তো তারপর ওকে কিছু করে দেবো, কারণ আজকে তো একটু বেলা করে খেয়েছে, হয়তো কিছু খাবে না এখন, যদি খায় তো করে দেবো, নইলে ছানা মুড়িয়ে দিয়ে দেবো, আর নইলে ছানা শুধু খেলে শুধু দেবো। চলো। তো বন্ধুরা ছেলে তো হচ্ছে সন্ধ্যেবেলা একটু হরলিক্স খেয়েছিল, আর আমি সেরকম কিছু খাইনি। আর দেখো চুলটা খুব ভিজা ছিল বলে ছেড়ে রেখেছি, একটুখানি শুয়ে পড়েছিলাম। তো এখন বলছে যে এখন 8:30 মতো বাজে, ও বলছে যে মা ছানাটা দাও তাহলে খাই, রাত্রেবেলা ভাত খাবো, ঠিক আছে? তো চলো ছানাটা ছেঁকে নিই। এই দেখো কি সুন্দর হয়েছে ছানাটা, দেখেছো বন্ধুরা? তো আমি ছানাটা ছেঁকে নিয়ে ছেলেকে দেব। তো ছাঁকনিতে করেই আমি ছানা ছাঁকি, তার জন্য নয়, এই মগের মধ্যে একটু দিয়ে নিই, বুঝলে? এই জলটা ছাঁকা হয়ে গেলে পরে ছানাটা পুরো পেয়ে যাব। দেখো কতটা করে ছানা হয়, 1 পোয়া দুধ কিন্তু অনেকটাই ছানা হয়, ছেলের হয়ে যাবে ভালো মতো। এই যে প্রায় 50 গ্রাম মতো ছানা উঠে যায়, এই দেখো বন্ধুরা। তো বন্ধুরা ছানাটা দিয়ে নিয়েছি, আর ও তো ছানাতে চিনি না দিলে খাবেই না, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো চলো ওকে দিয়ে দিই। তো ও এখন ছানাটা খাক, রাত্রের দিকে ওকে একটু ভাত দেবো মাছের ঝোল দিয়ে। মনা ছানাটা না খেয়ে নাও। বই খাতা ছড়িয়ে ছিটিয়ে কী করেছিস, বিছানার মধ্যে পড়ে রয়েছে সব। টক হয়নি তো, লেবু অল্প একটু দিয়েছি, কারণ বেশি জলটা টক হয়েছিল না, কালকে যেহেতু টাটকা ছিল ওই জন্য। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা গুড ইভিনিং। তো এখন কোথায় যাচ্ছি মানে আর কি জাস্ট একটু রেডি হয়েছি, আর আমাদের তো কাছে আর কি দোকান বাজার, তো হাতে পয়সার ব্যাগ আর এই যে বাজারের থলি। তো পয়সার ব্যাগ আর বাজারের থলি নিয়ে মানুষ কোথায় যায় তোমরা তো বুঝতেই পেরেছো। তোমাদের দাদাভাই মাছ কামড়ি মাছ সব মানে আর কি মুদিখানা যা কিছু লাগে আর কি সব কিছু ওই তুলে দিয়ে যায়। কিন্তু এই মানে এই মাসে আর কি ও যেহেতু আগে এসেছিলো, তো সেই সময় তো আর মানে তোলা হয়নি, অল্প যা কিছু টুকটাক লেগেছে সব এনে দিয়ে গেছে। আবার ওগুলো তো ধরো ফুরিয়ে গেছে, আবার আনতে হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো আমার এখন যেতে 2 দিন দেরি হবে, তো তুমি ছেলেকে নিয়ে গিয়ে তুলে নাও। তো আগে আমি আনতাম, তো তারপর আবার ও বললো ও আর কি পরে এনে দিত। তো সেই জন্য আমার আর যাওয়া হতো না, কিন্তু এখন আমি এই যে আজকে আমি যাচ্ছি। তো ছেলেকে দিলে ছেলেও এনে দেয়, কিন্তু কি বলো তো আজকে অনেকগুলো জিনিস আর আমার একটু দরকারও আছে বাজারে, তো সেই জন্যই যাচ্ছি। চলো বাজারটা করে নিয়ে চলে আসি, ঠিক আছে? এসে দেখা করছি। বাজার করে চলে এসেছি, খুব গরম করছে। এই দেখো পাখা কিনে নিয়ে এসেছি, আর এখানে এখন এই পাখাটা চালিয়ে দিয়েছি, হাওয়া ফুটা হবে, খুব গরম, প্রচণ্ড গরম বাইরে, ঠিক আছে? চলো পরে দেখা করছি। তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে কি বাজার করে নিয়েছি দেখাবো, তো চলো তোমাদেরকে দেখাই। আর এই দেখো এটা হচ্ছে চাল, তো চালটা হচ্ছে পরে গিয়ে ছেলে নিয়ে এসেছে, আর আমি আর ছেলে দুজনে মিলে এগুলো নিয়ে এসেছি। তো পয়সার ব্যাগটা এখনও বার করা হয়নি, পয়সার ব্যাগটা বার করি। এই যে বাসন মাজা স্কচ ব্রাইট, সয়াবিন, চাউমিন,
বিস্কুট। আজকে বললো শিশি ছিল না, তাই যে তেলের পাউচ নিয়েছি। আর মশা মারার ধূপে খুব কাজ হয় বন্ধুরা, জানো তো। যতই বলি মশা মারার ধূপ, আমরা মশাকে পুজো করছি, কিন্তু খুব ভালো এটা ঠাকুরের ধূপ। গরম মশলা, এই যে সানলাইট, সাদা তেলের শিশি, আটা আছে, চিনি আছে, মুসুরির ডাল আছে, নুন আছে, এটা মুগের ডাল। তো আজকে এই জিনিস কটাই এনেছি, ঠিক আছে। তো আর একটা জিনিস কি এনেছি বলো তো, এই দেখো ওই আগের যে পাখাগুলো ছিল কীরকম পুরনো হয়ে গেছিলো আর ভেঙে গেছিলো, তো কারেন্ট চলে যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, তারপরে লো ভোল্টেজ হয়ে যাচ্ছে, সেই কারণে কি করেছি, এই দেখো ওই পাখা দুটো কিনে নিয়ে এসেছি। তো বেশি দামও না, অথচ ভালো, বলো, সস্তায় ভালো খাবার, এই হচ্ছে ব্যাপার। তো এই যে পাখা দুটো কিনেছি। আর এই ছোটো ব্যাগটা হাতে করে নিয়ে গেছিলাম, কারণ আমার না একটা জিনিস দরকার, কদিন ধরে কেনা হচ্ছে না। ঠাকুরকে বৃহস্পতিবার দিন পুজো করতে যাব, দিয়ে দেখছি কি ইঁদুরে ধানগুলো সব খেয়ে খোসাগুলো ফেলে রেখেছে। ওই জন্য একটু ধানও কিনে নিলাম, কারণ আমার ধান তো দিতে হয় ঘটের নিচে। ধান কিনলাম। আর একটু মানে আসার সময় দেখলাম কি এই যে চাল কুমড়ো, চাল কুমড়ো তো বন্ধু এটা, বন্ধুরা। তো চাল কুমড়ো কিনেছি, আমার ছেলে খুব ভালোবাসে জানো তো চাল কুমড়ো খেতে। আর হচ্ছে উচ্ছে কিনেছি। তো উচ্ছে, দাঁড়াও, উচ্ছেগুলো আর বের করে দেখাচ্ছি না, একটা জাস্ট দেখাচ্ছি, এই যে উচ্ছে। তো উচ্ছে কিনেছি। আর সবজি বাজার মোটামুটি আমার সব আছে। তো আমার এই ছোট্ট সংসারের সারাদিনের সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো তাহলে গুড নাইট।